এসে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সাংবিধানিক প্রধান, তিনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ঘটনার যা কিছু কেউ অভিযোগ করছে তিনি করছে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি তার কাজ করছেন। তাতে আমরা কখনো আপত্তি জানাই। এই রাজ্যের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোথাও রাজ্যপালের যাওয়া তাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা মাননীয় রাজ্যপালের কাছে এই আবেদন নিয়ে যাচ্ছি। 4টি শিশু তারা গর্তের মধ্যে পড়ে মারা গেল, কোনোরকম ট্রেনের একটা প্রজেক্টের এক্সপ্যানশন বিএসএফ করছে, অথচ কেউ গ্রামবাসীকে সতর্ক করলে বাচ্চারা একটা 5 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চাগুলো মারা যায়। তো সেখানে যাতে তিনি যান সেই আবেদন নিয়ে যাচ্ছে। সন্দেশখালীর জন্য তিনি সরাসরি চলে গেলেন সন্দেশখালী, ওটাই তো সফর কাটছাট করে সর্বত্র যাচ্ছেন, গিয়েছেন, কিন্তু এ ব্যাপারেও আমরা বলতে চাই যে এখানেও যাতে তিনি যান। এবং রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান। রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্নড অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন। তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর। মহামান্য রাজ্যপাল আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা না হয় মুখ খুললেন না, কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম, বিজেপি, কংগ্রেস আর আইএসএফ বলল না, আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য, রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে। এটা যদি কোথাও কারুর ব্যবহারে কোনো সমস্যা থাকে, কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জোরজুলুম করেছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দলও ব্যবস্থা নিয়েছে, কিন্তু মহামান্য রাজ্যপাল আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয়, সেটা মিথ্যা, সাজিয়ে আনছে, মিথ্যা কথা বলাচ্ছে। রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন এবং তিনি আলোচনা করতে গিয়ে যা যা বলেছেন সে নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তাতে যেটুকু আলোচনা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে তিনি শুনছেন এবং এরপর তিনি জানিয়েছেন যে সন্দেশখালী নিয়ে তিনি রিপোর্ট চাইবেন রাজ্য সরকারের কাছে, একতরফা নয়, তিনি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের রিপোর্ট শুনবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে বা কিছু কিছু কথা তার কানে আসছে, যেটা ব্রাত্য বসু বললেন, সেটা যেন তৃণমূল কংগ্রেসও তাকে নিয়মিত যখন যা ঘটবে, যখন যা বক্তব্য আছে সেটা তাকে অবহিত করে। এটা হচ্ছে মানে দলের সঙ্গে ওনার নিজের দলের অনেকে 2-1 দিন আগে গিয়েছে, এখন উনি আবার না গেলে ওনার প্রচারটা হবে না, উনি দলের কাছে পিছিয়ে পড়বেন হয়তো, তাই উনি যাচ্ছেন। উনি কি করছেন তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একটি ভাইরাল হয়েছে ফোনে, তো সেখানে বলা হচ্ছে যে নন্দীগ্রাম সিঙ্গুরের মতো ইস্যু তৈরি করতে হবে সন্দেশখালীকে। হ্যাঁ, সেটা আমরা শুনেছি এবং আমরা তো মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে গোটা ব্যাপারটাই একটা প্ল্যান সাজানো সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ কিভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, এই অগ্নিমিত্রা পালের সেটা প্রকাশ থেকে পরিষ্কার বোঝা যায়। কারণ উনি তো সিঙ্গুরের সময় তো শ্রীমতী পল ছিলেন না, নন্দীগ্রামের সময় শ্রীমতী পল ছিলেন না, তো এখন উনি কিভাবে প্ল্যান করছেন সেটা প্রকাশ হয়ে পড়েছে। আগামীকাল যাবে সন্দেশখালী সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী বলেছেন যে যাতে আমাদের গুরুতর আঘাত লাগে তার জন্য এই ধরনের বিশেষ ব্যারিকেড করা হয়, বিশেষ ধরনের নাকি ব্যারিকেড। দিল্লিতে কৃষক আন্দোলন দমন করতে লোহার পেরেক
পেরেক নিয়ে ঘুরছে পুলিশ, কৃষক যে মাননীয় রাজ্যপাল বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দুর্বৃত্তরা নানা রকম গণ্ডগোল এবং নানা রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। আমাদের পার্টির কাছে, পরিষদীয় দলের কাছে তার আবেদন হচ্ছে এই মহামহিম রাজ্যপালের, যে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে সেগুলো সম্পর্কে যেন আমরা সময় মতো টাইম টু টাইম আমরা যেন তাকে উই উইল ইনফর্ম হিম, আমরা যেন তাকে অবহিত করি। এইটা রাজ্যপাল খুব পরিষ্কার করে জানিয়েছেন। এইটা এই দুটি পয়েন্টের সঙ্গে এই তৃতীয় পয়েন্ট, অর্থাৎ তিনি চোপড়ায় যাবেন 1, 2, তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন, এবং 3 বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত করে, তাকে যেন মাঝে মাঝে অবহিত করে। আমরা যেটা নিরীহ একেবারে গ্রামবাসী 4 জন একেবারে বাচ্চা, তাদের যেমন প্রাণ গেল, এই কাজ বিএসএফ প্রথম করছে না। এর আগেও বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে 3 জন রাজবংশী ছেলে আমাদের যুবককে খুন করেছে। বিএসএফ বর্ডারে নিজেদের ইচ্ছে মতো কার্ড ডিস্ট্রিবিউশন করছে। তো বিএসএফের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া। তারা কোনো রাজনৈতিক দলের কথায় ডে টু ডে অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করছেন, এবং তাদের এই গাফিলতির জন্যই 4টি শিশুর প্রাণ গেল, এর আগে 3 জন রাজবংশীর প্রাণ গেল, এবং তারা আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি ডিস্টার্ব করতে চাইছেন। সেটা আমার মনে হয় এটা আপনাদের জানানো উচিত, সেটাও আমরা মহামান্য রাজ্যপালকে জানিয়েছি। কুণাল তার বুলেট, রবার বুলেট, জলকামান, আসল বুলেট এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে লোহার পেরেক, লোহার গজাল নিয়ে ঘুরছে। সেই দলের শুভেন্দু বড় বড় কথা বলছে। সন্দেশখালী শান্ত আছে, ওর যেটা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, শুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে। সুকান্ত ছবি উঠেছে, সুকান্ত, আরে সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে। শুভেন্দু চাইছিল ডবল ডেকার বাসের ওপর উঠতে, ওই রুটে ডবল ডেকার বাস চলে না। ওকে, সুকান্ত একটা গাড়ির ওপরে উঠেছে, ও বলছে আমি 2টো গাড়ির ওপরে উঠবো। সুকান্ত যে হসপিটালে ভর্তি হবে, ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে, এরকম বড় হসপিটালে নিয়ে যেতে হবে। ওর লড়াই তো সুকান্তর সঙ্গে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হচ্ছে একটা,